সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। এই পুচকাটাকে দেখুন, আয়না দেখছে আর বাবা বাবা করে চিৎকার করছে। আমি তারপরে বলেই ফেললাম যে তোর বাবা এখানে নেই, তোর বাবা বাড়িতে ঘুমোচ্ছে হয়তো এখন, না কি করছে জানি না। তো তোর বাবা বাড়িতে আছে, এইখানে বাবা বাবা করে চিৎকার করে লাভ নেই। তো সেটা বলার পরে দেখছি যে আয়নাটাতে নিজেই নিজের ছবিটাতে কিস করে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ও কি ভাবছে বা কি বুঝছে যে আয়নাটাতে নিজেই নিজের ছবিটাতে কিস করছে আর চিৎকার করছে আম আম করে, আর এক একবার গিয়ে করে কিস করছে। আবার দেখুন আয়নাটাকে আবার নিজের হাত দিয়ে কিন্তু মুছেও দিচ্ছে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। আজকে রান্না করব লাউ দিয়ে মাংস, লাউ আলু দিয়ে মাংস। সেই জন্য আমি লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটেছি, সঙ্গে আলুগুলোকেও বেশ বড় বড় টুকরো করে কেটেছি। মানে লাউ আর আলু একই সাইজের করেই কেটেছি। এইখানে রয়েছে 300 গ্রাম মাংস। এখানে হাড়বিহীন এবং হাড় সহ দুরকমই রয়েছে, তবে আমি চামড়াটা বাদ দেওয়ার চেষ্টা করেছি। টুকটাক হয়তো থেকে গেছে। তো এই মাংসটাতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে রেখেছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম তেল। খুব বেশি তেলে এই রান্নাটা করতে হবে না। আর লাউ তো খুবই উপকারী একটা সবজি। এখন সকলেই লাউয়ের গুরুত্বটা বোঝে। বিশেষ করে যাদের শরীরে সুগার আছে তারা তো মানে লাউটা খুবই পছন্দ করে এবং লাউটা খাওয়ার চেষ্টা করে। গত বছর আমাদের একটা লাউ গাছ হয়েছিল, প্রায় 250-300টা লাউ ধরেছিল সেই গাছটাতে। মানে এত লাউ ধরেছিল যে আমরা লাউ খেয়ে বিক্রি করে আলাঝালা। তখন থেকে লাউয়ের প্রতি একটা অনীহা চলে এসেছিলো। তাই এমনি সিম্পল লাউয়ের পোস্ত বা লাউয়ের ঝাল বা লাউ দিয়ে ডাল এই সবগুলো খুব একটা আর ভালো লাগে না। ভাবলাম নতুন কি করে লাউটা খাওয়া যায়, কারণ লাউটা খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে এই গ্রীষ্মকালে। তো সেই করতে করতেই আমার মনে পড়লো যে বহুদিন আগে একবার মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম। তো আজকে আবার একবার বানাই, ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো কড়াইতে তো তেল গরম করেছি, আর তেলটা অল্পই দিয়েছিলাম, কারণ মাংসর থেকে তো তেল বেশি বেরোবেই। মাংস রান্না করতে তেল খুব একটা লাগে না, যদিও অনেকেই অনেক বেশি পরিমাণে তেল দেয়, কিন্তু আমি মনে করি যে মাংস রান্নার ক্ষেত্রে খুব বেশি তেল না দিলেও চলবে। মশলাটা কষানোর মতো তেল দিলেই হবে। মশলায় বাটা মশলাগুলো দিয়ে বেশ ভালো করে যখন কষানো হয়ে গেছে, তখন আমি গুঁড়ো মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম। হলুদ গুঁড়ো আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ মাংসতেও হলুদ মাখানো ছিল। তো সব মশলা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসর সাথে তেল ছেড়ে যাচ্ছে। এই রান্নাটা এতটাই ভালো লাগে যে আপনার একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যেহেতু এই একটা তরকারির মধ্যে আপনি আলু পাচ্ছেন, লাউ পাচ্ছেন, মাংস পাচ্ছেন, তো আর কি দরকার, মানে সবজি আর মাংস একটা তরকারির মধ্যেই পাচ্ছেন। তো বড় করে একটা রান্না করলেই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা যদি একটু গ্রেভি গ্রেভি টাইপের রান্না করা যায় তাহলে কিন্তু আর ডাল বা এই ধরনের কোনো কিছুরও দরকার হবে না। যদি একেবারে শুকনো শুকনো করে রান্নাটা করতে চান তাহলে বাড়িতে অল্প করে ডাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। তো আমি অল্প একটুখানি পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে আর কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এই মাংসর সাথে, মানে মাংস আর মশলার সাথে লাউ আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ওই লাউয়ের ভেতরে যে জল, সেই জলটা বেরিয়ে আসবে আর ওই জলেতেই কিন্তু রান্না হয়ে যাবে। মানে লাউ আলু মাংস সব একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, যদি এই তরকারিটা গ্রেভি গ্রেভি করার
থাকে তাহলে একটুখানি জল পরে দিতে হবে। আর যদি একদম শুকনোভাবে রান্নাটা করার থাকে তাহলে কিন্তু আর এক্সট্রা করে জল না দিলেও হবে। এই লাউয়ের জল যেহেতু অনেক পরিমাণে বেরোয়, এই লাউয়ের জল দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করা যাবে। আর আমি আপনাদের অনুরোধ করব যে বাড়িতে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন। এত ভালো লাগে খেতে যে মানে মুখে বলে বোঝানোর ভাষা নেই, দারুণ লাগে, দারুণ। শুধু মাংস বা আলু দিয়ে মাংসর ঝোল তো আমরা সকলে প্রায় দিনই খেয়ে থাকি, কিন্তু নতুনত্ব একটা রান্না খেতে খুব ভালো লাগে। এতে মাংসের পরিমাণটা খুব বেশি না হলেও চলে, অল্প পরিমাণে মাংস দিলেও কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমি রান্নাটা গ্রেভি করেছি, কারণ আর ডাল করিনি। বাড়িতে সবাই ডাল খেতে পছন্দ করে না, তাই ভাবলাম যে আজকে আর ডাল করতে পারি না, একটুখানি গ্রেভি টাইপের করি, তাই জল দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আলু লাউ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু জলটাও খুব ভালো রকমভাবে ফুটে গেছে। অল্প একটুখানি গরম মশলা দিয়েই আমি কিন্তু নামিয়ে নেব। বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়া যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।